টানা ৪বারের ক্ষমতাসীন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে। ৩.৫ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তাদের দলের নেতাকর্মীরা। তাদের বেশিরভাগ এখনও আত্মগোপনে ও অনেক প্রভাবশালীরা দেশ ত্যাগ করেছেন। আরও দীর্ঘ সময় এভাবেই তাদের কাটাতে হবে বলে মনে করছেন হেভিওয়েট নেতাকর্মীরা। এর ফলে পরিবার থেকে দূরত্ব তৈরি হয়, ভোগান্তিতে রয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ওই দিনই ভারতে চলে যান। বর্তমানে তিনি সেদেশেই অবস্থান করছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত যে যার মতো আত্মগোপনে চলে যান। এর মধ্যে শীর্ষ নেতাদের কেউ কেউ ওই দিনের আগে ও পরে বিদেশে পালিয়ে যান। শুধু নারায়ণগঞ্জের সাবেক মন্ত্রী, হুইপ, এমপি সহ শীর্ষ নেতা নয়, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও অনেকে দেশের বাইরে চলে গেছেন। এদের মধ্যে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী কারাগারে রয়েছেন। সাবেক এমপি শামীম ওসমান পরিবার নিয়ে দুবাইতে রয়েছেন। সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত পরিবার নিয়ে আমেরিকায় রয়েছেন বলে গুঞ্জন আছে। যারা দেশ ছাড়তে পারেনি তারা গা ঢাকা দিয়েই আছেন। অন্যান্য নেতারাও রয়েছেন গ্রেপ্তার আতঙ্কে। কর্মীদের মধ্যেও কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। বাইরে যারা আছেন তাদের বেশিরভাগের নামে মামলা রয়েছে। কারো কারো নামে একাধিক মামলাও আছে। এখনো কোনো মামলার আসামি হয়নি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। মামলার আসামি না হয়েও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির। একাধিক সূত্রে জানা গেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছেন। তবে দীর্ঘদিন এভাবে লুকিয়ে থাকা অনেকের জন্য ভোগান্তি হয়ে উঠেছে। এতে করে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তারা। এভাবে চলতে থাকলে সামনে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন ও জটিল হয়ে পড়বে বলে আশঙ্কা রয়েছে। সামনে আরও কতদিন এভাবে কাটাতে হবে এসব কথা ভেবে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন। আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে এমনটাই জানান তারা। দুবাই, আমেরিকা ও ভারতের অনেক নেতারা তাদের আস্থাভাজন ছাড়া অন্য কারো ফোন রিসিভ করছে না বলে জানা গেছে। এদিকে যেসব নেতাকর্মী দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন তারাও সেখানে এক ধরনের আত্মগোপনেই রয়েছেন। তারা খুব একটা প্রকাশ্যে আসছে না। ইতিমধ্যে শামীম ওসমানকে দুবাইয়ের একটি শপিং মলে মার্কেটিং করতে দেখা গেছে। তবে অনেক নেতারা কে কোথায় আছেন তাই স্পষ্ট করছেন না। সক্রিয় ও নিষ্ক্রিয় কয়েকজন নেতারা জানিয়েছেন আত্মগোপনে থাকায় দিন দিন শোচনীয় হয়ে উঠছে তাদের জীবন। এভাবে তাদের আরও অনেক মাস থাকতে হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এই পরিস্থিতিতে তাদের অনেকেই দল বা রাজনীতির কথা এখন ভাবতে পারছেন না। নিজের অবস্থা কি হবে সেই চিন্তাই এখন তাদের কাছে বড় হয়ে উঠেছে। পরিবার থেকে রাজনীতি ছেড়ে একটি চাকরি করার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ, কিন্তু মিথ্যা ও ভুয়া মামলায় আসামি হওয়াতে প্রকাশ্যে আসতে পারছে না কেউ। নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের এক নেতা বলেন, ভালো নেই, কেমন আর থাকতে পারি, আছি কোনো রকম, চুপচাপ নিরাপদ থাকার চেষ্টা করছি। জানি না কতদিন এভাবে থাকতে হবে, কতদিন সেফ থাকতে পারবো।